এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এনসিপিআই। রাজ্য রাজনীতির মঞ্চে কার্যত অখ্যাত এই এনসিপিআই এর জন্ম 2022 সালে পশ্চিমবঙ্গের হাওড়ায়। হাওড়ার সাকরাইল ব্লকের হাটগাছা এলাকায় অবস্থিত এনসিপিআই এর কার্যালয়ে কৌতূহলী মানুষের ভিড়। স্থানীয়দের বক্তব্য, পেশায় আইনজীবী শিউলি কুণ্ডু দীর্ঘদিন ধরেই সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালনা করেন এবং তাঁর স্বামী উত্তীয় কুণ্ডুও সেই কাজে সহযোগিতা করতেন। সাম্প্রতিক ঘটনায় এলাকাবাসীরা এনসিপিআই এর অস্তিত্ব জানতে পারেন। এলাকাবাসীদের দাবি, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় ঝোড়হাট গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম সভা আসনে এনসিপিআই প্রার্থী দেওয়ার পর প্রথমবার তাঁরা এই রাজনৈতিক দলের নাম জানতে পারেন। তবে এরপর লোকসভা নির্বাচন এবং 2026 সালের বিধানসভা নির্বাচনের সময় দলটিকে খুব একটা সক্রিয় রাজনৈতিক কর্মসূচি বা প্রচারে দেখা যায়নি। পারবো না, তবে 2023-এ যখন পঞ্চায়েত ইলেকশন হয়েছে, সেই পঞ্চায়েত ইলেকশানে এই যে 78 নম্বর বুথ এবং আশেপাশের যে সমস্ত বুথগুলো রয়েছে আমাদের হাটগাছা গ্রামে এবং পাশে সাউথদিলা গ্রামে, পঞ্চায়েত ইলেকশনের সময় সব বুথগুলোতেই ইনি এখান থেকে এনসিপিআইয়ের দোয়াতকালী লোগোতে ইনি ক্যান্ডিডেট দিয়েছিলেন। তার মধ্যে এখানকার কিছু কিছু লোকাল, মানে যে বুথে যে লোকাল আছে সেরকম লোকজনও ছিল, এবং এখানে অরফানেজ হিসেবে যারা এখানে থাকে তারাও এখানে ক্যান্ডিডেট হিসেবে এনসিপিআইয়ের হয়ে লড়েছে। হয় বলতে আমরা তো জানি, ধরুন এনজিও হিসেবে ইনি চালান। আশেপাশের ধরুন নিডি ফ্যামিলি, নিডি মহিলা, তাদের ধরুন কখনো শাড়ি, কখনো ব্ল্যাঙ্কেট, কখনো প্রয়োজনীয় কিছু পুজোর সময় একটা কোনো প্যাকেজ, হ্যাঁ, তো এইভাবে এনারা চালান। গ্রাম সভা সমিতি সবেতেই উনি প্রার্থী দিয়েছিলেন। বর্তমানে যেটা শুনছি যে এখানে এনপিসিআইয়ের যে জয়েন্ট করছেন যারা, তাদের সঙ্গে ওনার দিল্লিতে কোনো মিটিং চলছে, এটা আমাদের শোনা খবর। কিন্তু ওনার ফেসবুক ও সোশ্যাল মিডিয়া থেকে আমরা জানতে পেরেছি উনি বড় বড় রাজনীতিবিদ এবং বিরোধী যারা আমাদের আজকের যে রাজ্যে যে আমাদের ভারতীয় জনতা পার্টি যে শাসক দল, তার বিরোধী যারা আছেন তাদের সঙ্গে উনি যোগসূত্র রাখছেন। তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা এনসিপিআই এর সঙ্গে যুক্ত হয়েছেন। এখানে পার্টি অফিস করা যাবে না, আন্দোলন করবেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। তো আমরা গ্রামবাসীবৃন্দ হিসেবে চাইছি এখানে কোনো এই জাতীয় এনসিপিআই অফিস বা বিক্ষুব্ধ তৃণমূল, যারা তৃণমূলের সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত, নানা রকম দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে অপকর্ম করে বেরিয়েছে, তারা এই জাতীয় অফিস যদি এখানে করে, আমরা স্থানীয় মানুষ হিসেবে এখানে আন্দোলন করব। এদিকে তিনি কিছুই জানতেন না বলে জানালেন শিউলি কুণ্ডুর মেয়ে দীপান্বিতা বোস। ঠিক কী কাজ হয় তা তিনি বলতে পারেননি, তবে বললেন বাবা মা দুজনেই এনসিপিআই অফিস চালাতেন। উত্তীয় কুণ্ডু দুজনে কি এনসিপিআই অফিস চালাতো? হ্যাঁ। তার আগে কি চালাতো এখানে? ওটা বাবা মাকে জিজ্ঞেস করে নেবেন, আমি কিছু বলতে পারবো না, আমি কিছু জানি না এই বিষয়ে। হ্যাঁ, কালকে বেরিয়েছে, কিন্তু কোথায় গেছে সেটা আমরা জানি না। কোন মতাদর্শে এই দল তৈরি, সিএনকে একান্ত সাক্ষাৎকারে জানালেন প্রতিষ্ঠাতা সভাপতি তথা আইনজীবী শিউলি কুণ্ডু। জানালেন প্রথম থেকেই তারা এনডিএকে সমর্থন করতেন। গত দুদিন ধরে যে নামটি, যে রাজনৈতিক দলের নাম একেবারে সর্বস্তরে প্রত্যেকের মুখে মুখে উঠছে, সেটা হচ্ছে এনসিপিআই। আর সেই এনসিপিআই দলটি যারা তৈরি করেছিলেন, যে প্রতিষ্ঠাতা, সেই শিউলি কুণ্ডুর সাথে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। সেটা তো তখন একটা চিন্তাভাবনা ছিল আমাদের, সেই আদর্শ নিয়ে তৈরি হয়েছে। তারপরে আমরা পরবর্তী ক্ষেত্রে এনডিএর সাথেই আমরা ছিলাম, তো এনডিএর আদর্শেই আমরা একই রকম আমাদের আদর্শ ছিল, সেই জন্য আমরা এনডিএর সাথেই যুক্ত ছিলাম। বিদ্রোহী সাংসদরা দলের সঙ্গে যুক্ত হওয়ায় কেমন লাগছে এড়ালেন সেই প্রশ্ন। বললেন তিনি এখন পদত্যাগ করেছেন। আমি কিছুদিন আগে রিজাইন করে গিয়েছি, তো এখন যারা বর্তমানে রয়েছেন তারাই সেটা নিয়ে বলতে পারবেন যে তারা তাদের সঙ্গে থাকাকালীন যেহেতু এটা যুক্ত হয়েছে, তারা এই ব্যাপারে ভালো বলতে পারবেন। কিন্তু আপনি তো একটা সময় দলটা তৈরি করেছিলেন। অবশ্যই ছিলাম, হ্যাঁ ছিলাম, একটা সময় তৈরি করেছিলাম। প্রথম দিকে আমি ছিলামও, বহু দিনই ছিলাম, 2022 সাল থেকে আমি ছিলাম। এটা মিলছে, আমরা তো এনডিএর সাথেই যুক্ত ছিলাম। এবার সেটা তো বর্তমানে যারা রয়েছে তারা তো সেটা দেখে এসেছিল, তারপরে এবার নতুন যারা জয়েন করছে তারা সেটাকে ঠিক বুঝেছে বলেই হয়তো বলতে পারবো না। পাশাপাশি আরও জানালেন বর্তমানে শাসক দল খুব ভালো কাজ করছে, সবাই মিলে রাজ্যের উন্নতি করলে ভালো লাগবে, এখনই আগের দলে ফেরার ইচ্ছে নেই। না, বর্তমানে যে শাসক দল তো খুব ভালো কাজ করছে, সবারই খুব ভালো লাগছে। তো আমাদের ভীষণ ভালো লাগছে, এত ভালো কাজ হচ্ছে। বর্তমান শাসক দলকে তো আমরা অনেক দিন থেকেই চেয়েছিলাম বর্তমান শাসক দল আসুক, যারা রয়েছে বর্তমানে। সবাই ভালো যদি কাজ করে, সবাই মিলে যদি রাজ্যের উন্নতি হয়, তাহলে ভালোই লাগবে। আপনার প্রত্যাশা? আপনার ভালো কাজ হোক, রাজ্যে দল বড় হোক, রাজ্যের মানুষের ভালো হোক, সবার ভালো কাজ হোক। সত্যি রাজ্যটা বড় জায়গায় যায় পশ্চিমবঙ্গ, এটা আমি সবসময় চাইবো। এদিকে সোশ্যাল মিডিয়ায় নতুন পেজ খুলল এনসিপিআই। যে সমস্ত সাংসদরা যোগ দিয়েছেন তাদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করা হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহাকে। পোস্টে লেখা,
তৃণমূল কংগ্রেসের বহু কর্মী ও সমর্থক আজ পরিবর্তনের নতুন পথ খুঁজছেন। পশ্চিমবঙ্গের উন্নয়ন, স্বচ্ছ রাজনীতি এবং জনগণের স্বার্থকে সামনে রেখে ক্রমশ শক্তিশালী হচ্ছে এনসিপিআই। এটি শুধু দলবদল নয়, এটি একটি নতুন রাজনৈতিক চিন্তার উত্থান। জনগণের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে, গণতন্ত্রকে আরও মজবুত করতে এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ গড়তে এগিয়ে আসুন। নতুন চিন্তা, নতুন শক্তি, নতুন দিশা। সমগ্র পরিস্থিতির কথা মাথায় রেখে কার্যালয়ের সামনে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা হাজরা, রাজা সাহা, দেবকুমার দেওয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।